মানে তোমাদের যারা ছোট ভাই বোন আছে এসএসসি ফিজিক্সের প্রিপারেশনটা কিভাবে নেওয়া উচিত সেটা আমাদের সম্বন্ধে বলবো। মানে ফিজিক্সের মেইনলি আমাদের কিভাবে পড়াটা শুরু হবে, যেহেতু তোমরা নতুন। সেক্ষেত্রে তোমাদের প্রথমে বইয়ের যে সূচিপত্র আছে বা বইয়ের যে অধ্যায়গুলো আছে সেগুলো দেখবা, সূচিপত্র দেখবা, তারপর সূত্র দেখবা, তারপর কোশ্চেন রিড করবা। মানে জাস্ট চোখ বুলাবা, মানে জাস্ট দেখবা। আর হচ্ছে বইয়ের পিছনে যে কোশ্চেন গুলো আছে ওগুলো জাস্ট রিড করবা, বোঝার কিছু দরকার নাই, জাস্ট দেখবা যে কি কি ফিগারে কোশ্চেন আসতেছে, কি কি ফিগারে কোশ্চেন আসতেছে, না কি কি কোশ্চেন আসতেছে, সেগুলো একটু দেখবা। এভাবে করলে তোমার কি হবে, একটা পেইন্টিং এর মতো লেয়ার তৈরি হবে। মানে এটা তোমার ওয়েদার সম্বন্ধে মোটামুটি একটা ধারণা তৈরি করতে হবে। এই দুইটাতে সময় খুব একটা বেশি যাবে না। ধরো একটা অধ্যায় 2-3 ঘন্টার মধ্যেই এই অধ্যায়গুলোতে বইয়ের সূচিপত্র, বইয়ের পেজ উল্টালে, তারপর কোশ্চেন গুলো একবার পড়ে গেলা। এরপরে দেখবে ক্লাস লেকচার। কেন? কারণ আমাদের মস্তিষ্ক শুধু যদি প্রথম থেকে ক্লাস লেকচারে দেখো, তাহলে জিনিসটা আমার মাথায় ঢুকবে না। মাথায় ঢুকবে না, কেমন জানি অগোছালো মনে হয়। কিন্তু তুমি যদি বইয়ের সূত্রপাত থেকে আগের থেকে একটা জিনিস নিয়ে পড়ছো, তখন ওটা দিয়ে তোমার পড়ার আর আগ্রহ বাড়বে। ক্লাস লেকচারের পরে নোট করার দরকার নেই। ওই যে লেকচারটা করছো ওটা হচ্ছে শর্ট নোট বা সামারি করবা, কারণ স্লাইডস দেওয়া থাকে। তারপরে যে টপিকটা ক্লাস করছো সেই টপিকের উপর টপিক ভিত্তিক ম্যাথ প্রবলেম করবে, মানে ওই টপিকে ম্যাথ গুলো পড়বা। তখন যখন সব কিছু শেষ হয়ে যাবে তখন এমসিকিউ সলভ করবা, বইয়ের এমসিকিউ। এখানে মেইন কথা হচ্ছে রিলাই অন ইউর প্র্যাকটিস সেশন, ডোন্ট রিলাই অন নোটস। মানে অনেকে আছে শুধু নোটস করে যায়, সেটা করা যাবে না। প্র্যাকটিস সেশন, প্র্যাকটিস বেশি বেশি করে করতে হবে। তো এটাই হচ্ছে ইয়া। এরপরে যদি আমাদের আরেকটা নিয়ে যে কথা, যে এখন ধরা যাক যে আমরা ভেক্টর নিয়ে কথা বলবো। ভেক্টর কোন একটা চ্যাপ্টার নিয়ে, একটা চ্যাপ্টার নিলাম, প্রথমে একটা চ্যাপ্টার চ্যাপ্টার নিলাম। ওই চ্যাপ্টারে ওই যে যে টাইমলাইন গুলো করলাম সেটা করলাম, তাহলে দেখা যাবে যে আমাদের চ্যাপ্টারটা ডান হয়ে গেছে।